লিওনেল স্ক্যালোনির প্রতি আপনারও কি রাগ আছে? আপনিও কি বিরক্ত? প্রিয় দর্শক, বিরক্ত হবেন না। আমরা লক্ষ্য করেছি আর্জেন্টিনার অসংখ্য ভক্ত আজকে লিওনেল স্ক্যালোনিকে একদম ধুয়ে ফেলেছেন। কেন মেসিকে তিনি মাঠে নামাননি? কেন মেসিকে বেঞ্চ গরম করিয়েছেন? এই প্রশ্নে জর্জরিত আজকে লিওনেল স্ক্যালোনি। কিন্তু প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন 2026 বিশ্বকাপের শেষ দিকের প্রস্তুতি নিচ্ছে দলগুলো, আর এই মুহূর্তে লিওনেল স্ক্যালোনি তার সেরা একাদশ ইতিমধ্যেই তিনি কিন্তু বাছাই করে ফেলেছেন। তিনি সিলেক্ট করে ফেলেছেন কাদেরকে দিয়ে তিনি এবারের 2026-এর বিশ্বকাপটা খেলাবেন। গত বিশ্বকাপ 2022-এর 17 জন ফুটবলার কিন্তু এইবারের 2026 বিশ্বকাপের স্কোয়াডে তিনি রেখেছেন। পাশাপাশি আপনারা আজকের ম্যাচটা যদি দেখেন, হন্ডুরাসের বিপক্ষে 2-0 গোলে আর্জেন্টিনা ম্যাচটা কিন্তু বের করে নিয়ে এসেছে। বল দখলের লড়াইয়ে তারা 72% বল কিন্তু তারা নিজেদের দখলে রেখেছে। 20টি শট তারা গোলমুখে লক্ষ্য করে করেছেন, তবে তার মধ্যে অন টার্গেট ছিল 8টি শট। আমরা দেখেছি 4-4-2 থেকে তারা 4-4-3 ফরমেশনে কিন্তু ট্রান্সফর্ম করেছেন। উইং বেস ফুটবলটা আর্জেন্টিনা খেলবার প্রচেষ্টা কিন্তু তাদের ছিল। তারা মিডফিল্ডে অসাধারণ দক্ষতা এবং নৈপুণ্য কিন্তু প্রদর্শন করেছেন। তবে আপনি বলতে পারেন আর্জেন্টিনার আজকের ফুটবলটা আপ টু দ্য মার্ক নয়। দেখেন, আর্জেন্টিনা কখনোই আপ টু দ্য মার্ক ফুটবল খেলে না ভাই। আর্জেন্টিনা ডার্টি গেম প্লে করে, আর্জেন্টিনা অনেকটা আগলি ফুটবল আজকে খেলেছে। আর্জেন্টিনা বরাবরই আগলি ফুটবলটাই খেলে। আর্জেন্টিনা এমন ফুটবলই খেলে। আর্জেন্টিনা ভাই ফ্রান্স না, আর্জেন্টিনা জার্মানিও না, আর্জেন্টিনা স্পেনও না। আর্জেন্টিনা অনেক বেশি টিকি টাকা ফুটবল খেলে কাতালান স্টাইলে, এমনটাও না। আর্জেন্টিনা অনেক বেশি আগলি প্লে করে, অনেক বেশি ব্লান্ডার তারা করে। মিডফিল্ডে তারা ডার্টি প্লে করেই খেলে। আপনি যদি মনে করেন আর্জেন্টিনা অনেক বেশি ভালো ফুটবল খেলে, না, আপনি ভুল করছেন। আর্জেন্টিনা ভুল করে করে, ফল্ট করে করে তারা ম্যাচটার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে, এবং এই ভুলের মাধ্যমে, এই ব্লান্ডারগুলো থেকেই তারা একটা সময় রিয়েলাইজ করে এবং ম্যাচগুলো বের করে নিয়ে আসে। তবে তারা যে আপ টু দ্য মার্ক ফুটবল খেলতে পারে না এমনটি নয়। লিওনেল স্ক্যালোনির নেতৃত্বে এই দলটা যখন যেরকম ফুটবল খেলার প্রয়োজন তখন তারা ঠিক ওই রকম ফুটবলটাই খেলে। তারা সিচুয়েশন বেসড ফুটবল খেলে। তারা এমন স্ট্র্যাটেজি নেয় যে স্ট্র্যাটেজিটা ওই ম্যাচের জন্য প্রযোজ্য। তারা স্ট্র্যাটেজিটা ওই রকম নেয়, ম্যাচ বাই ম্যাচ স্ট্র্যাটেজি তারা ফলো করে। প্রিয় দর্শক, অনেক বেশি হতাশ হবার কিচ্ছু নেই। আর্জেন্টিনা বরাবরের মতোই আগলি ফুটবল খেলেছে। আর্জেন্টিনা অনেক বেশি স্ট্রং কিংবা ফাস্ট ফুটবল খেলে না, অনেক বেশি টিকি টাকা ফুটবল যে খেলে এমনটিও না। আর্জেন্টিনা তার স্বভাবসুলভ ফুটবলটাই খেলেছে, এবং আজকের ম্যাচ থেকে আর্জেন্টিনার প্রাপ্তি হচ্ছে তারা সাবস্টিটিউট, তারা রিপ্লেসমেন্ট হিসেবে কাদেরকে নিয়ে আসবে সেটা কিন্তু এই লিওনেল স্ক্যালোনি এই প্রস্তুতি ম্যাচগুলোর মাধ্যমে বের করে নিয়ে আসছে। আজকের ম্যাচে প্রাপ্তি আর্জেন্টিনার জুলিয়ানো সিমিওনে। সিমিওনের ছেলে অসাধারণ ফুটবল খেলে। তিনি আজকে কিন্তু গোল করেছেন, অসাধারণ একটা গোল।